এলিয়েন বলতে কি কিছু সত্যিই রয়েছে? আর কেনই বা এরিয়া 51কে এলিয়েনের ঘর বলা হয়? কি রয়েছে এরিয়া 51-এ? আজ আমরা এই ভিডিওটিতে সেটাই জানাবো। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। জুলাই 1947 সালে আমেরিকাতে ইউএফওকে নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। আমেরিকাতে অলিগলি থেকে খবর আসতে শুরু করে তারা আকাশে ইউএফওকে উঠতে দেখেছেন এবং সাথে সাথে এই খবরটি সারা দেশে ছড়িয়ে পড়ে। তার কিছুদিন পরেই ইউএস আর্মিদের ক্যাম্পের পাশে কিছু একটা এসে পড়েন। 1980 সালে মেজর মাওয়েল নামে একজন ইউএস আর্মি একটি বই প্রকাশ করেন দ্য রোজওয়েল ইনডিফিনিট নামে, এবং তিনি বলেন তিনি এমন কিছু দেখেছেন যেটি এই পৃথিবীর নয়, এবং তখন থেকে শুরু করে এখন পর্যন্ত এই বইটির গুরুত্ব বেড়ে চলেছে এবং এই বইটিকে নিয়ে নতুন নতুন থিওরি তৈরি হচ্ছে। মানুষ বলে সেদিন ইউএস আর্মিদের ক্যাম্পের পাশে আকাশ থেকে যেটি পড়েছিল সেটি ইউএফও, এবং সেটাতে একটি আহত অবস্থায় এলিয়েন পাওয়া গিয়েছিল। ইউএস আর্মি সেটাকে একটি সিক্রেট জায়গায় নিয়ে রাখেন এবং সবার ধারণা সেই জায়গাটির নাম হলো এরিয়া 51। এরিয়া 51 হলো ইউএস মিলিটারিদের একটি ফ্যাসিলিটি মোস্ট সিক্রেট জায়গা। এই এরিয়া 51-এ কোনো সাধারণ মানুষের জন্য আসা অথবা যাওয়া কখনোই সম্ভব নয়। এরিয়া 51-এর 2 কিলোমিটার আগেই টাঙিয়ে দেওয়া হয়েছে ওয়ার্নিং সাইনবোর্ড। যদি কোনো সাধারণ মানুষ এর ভিতরে ঢোকার চেষ্টা করে তাহলে তাকে ডাইরেক্ট শ্যুট করার নির্দেশ রয়েছে। এরিয়া 51 এমন একটি জায়গা যার চিহ্ন আমেরিকার ম্যাপেও নেই, এবং এরিয়া 51-এর উপর দিয়ে কোনো সাময়িক বা বেসামরিক বিমান চলার নির্দেশ একদমই নেই। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করুন, এবং এরিয়া 51 সম্পর্কে যদি আপনারা আরও জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে শেয়ার করুন। ভিডিওটিতে 10K ভিউ হলে আমি এই ভিডিওটির সেকেন্ড পার্ট আপলোড করব। দেখা হবে পরের বার অন্য কোনো নতুন ভিডিওতে।